শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি শম্পা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কী হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, আমি আশা করব তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে এবং ভিডিওটা কেমন লাগবে বা কেমন লেগেছে তোমরা সেই বুঝে একটা কমেন্ট করবে। তো যাই হোক, চলো, এখন বিকেলবেলা, এখন বিকেল 5টা বাজে। তো আমি বিকেলে উঠে আমার যা যা কাজকর্ম সেগুলোকে কমপ্লিট করলাম। প্রথমে চা করে দিলাম, কারণ আমার শ্বশুরমশাই 4:30-5টার মধ্যে চা খায়, তাই ওনাকে চা করে দিচ্ছি। তারপরে একটু আটা মেখে নিলাম, কারণ কি এসে রুটি করতে হবে ওনার জন্য, তাই সবটা রেডি করে রেখে যাচ্ছি। আর এদিকে আমার সোনামা একটু জলটা বললাম ভরতে, কারণ একা একা করছি, সব কিছু দেরি হয়ে যাবে, তাই জন্য ও জলটা ভরে নিল। এদিকে ওকে রেডি করে দিচ্ছি প্রথমে, তারপর আমি রেডি হব। তো আমার ঢঙি বুড়ি দেখো কেমন সেজেছে। যেহেতু মেলায় যাবে আর আজকে বেশ গরম লাগছে, ভালোই গরম লাগছে, তাই সেরকম হেভি কিছু সাজাইনি। আর আমিও দেখো নর্মাল সেজেছি, জাস্ট একটা কুর্তি পরেছি। আর লিপস্টিক আমাকে লাগাতেই হয়, কারণ আমি যেখানেই যাই একটা কানের দুল আর লিপস্টিক আমি অবশ্যই পরবো। তো এখানে দেখো চলে এসেছি রাস্তায়, আস্তে আস্তে আমি আর ভিডিও করতে পারলাম না, যেহেতু বাইকে এসেছি তাই জন্য। আর এটা হচ্ছে আমাদের মাহেশের রথ। তো তোমরা যারা যারা জানো বা যারা চেনো না, মানে যারা জানো না বা যারা চেনো না তাদেরকে বলি, এই যে হচ্ছে মাহেশের রথ। বিশাল বড় রথ, দেখতেই পাচ্ছ, হয়তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। যেদিন রথ হয় সেদিন প্রচণ্ড ভিড় হয়, সবাই দেখতে আসে। আমি এখনও পর্যন্ত চান্স পাইনি, এতটাই ভিড় হয়। তো যাই হোক, এখন একটু মেলায় আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই বাইকটা রাখতে গেছে, তাই জন্য একটু অপেক্ষা করছি তোমাদের দাদাভাইয়ের জন্য। এই সুযোগে আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে, কারণ হেলমেটটা আমি কিছুতেই মানে মাথার মধ্যে রাখতে পারছিলাম না, আমার এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এবার দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে ঢুকে গেছি। তো এবার আস্তে আস্তে সমস্ত জায়গাটা আগে ভালো করে ঘুরবো, দেখবো কী কী রয়েছে, তারপরে কেনাকাটার পালা। তো যাই হোক, দেখো সবার আগে মেলায় ঢুকলে কী সুন্দর সুন্দর এই যে ফ্লাওয়ারগুলো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো এত ভালো লাগে দেখতে, না কি বলবো, মানে মন জুড়িয়ে যায়। কালার কালার ফুল তো। যাই হোক, কিন্তু মেলাতে না অনেক দাম থাকে, অনেক দাম থাকে। তো মানে কি বলবো, অনেকই দাম থাকে, যার কারণে মেলা থেকে কোনো দিন আমি এরকম কোনো কিছু কিনিনি। যাই হোক, তো এখন একটু সত্যি কথা বলতে একটু টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তাই সেরকম কিছু আহারি বাহারি কোনো কিছু কিনিনি। তো যাই হোক, কিছু করার নেই, তোমাদের দাদাভাইকে বললাম, তো দর করলো, প্রচণ্ড দাম দেখলাম, তো সেই জন্য আর কি কেনা হলো না। আর এখানে দেখো আমার মেয়ের খেলনা, কারণ ওর কারণেই আজকে মেলাতে আসা, বাড়ির লোক ওকে টাকা দিয়েছে যে ও যেটা চাইবে সেটা কিনে দেওয়ার জন্য, সকাল থেকে অনেক বায়না করেছে। তো যাই হোক, তো এখানে দেখো, এখানে ক্লিপ মেলা মানেই তো মানে এই সবই আর কি পাওয়া যায়, খালি দুল ক্লিপ, যাই হোক নাগরদোল্লা, বাচ্চাদের খেলনা, যেগুলো বায়না করবে, কিন্তু এত দাম, এত দাম, মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো আমরা মোটামুটি মেলার মধ্যে প্রায় ঢুকে গেছি। আমার মেয়ে অলরেডি বায়না করতে শুরু করে দিয়েছে, এটা সেটা ওটা। যাই হোক, ওর বাবা ওকে একটাই খেলনা বলেছে আমি কিনে দেবো, কারণ আমার মেয়ে না প্রচণ্ড খেলনাবাটি খুব ভেঙে ফেলে এবং নষ্ট করে ফেলে, কোনো যত্ন করে না। বহুত খেলনা ওকে কিনে দিয়েছি, ওর অনেক নষ্ট করেছে, সেই জন্য আমরা কোনো কিছু ওকে কিনে দিতে চাই না। তো যাই হোক, দেখো এই নাগরদোলায় কোনো দিন আমি উঠিনি, কারণ আমার ভীষণই ভয় লাগে, আমি নাগরদোলা উঠতে প্রচণ্ড ভয় পাই। তো এই নাগরদোলায় বলেছিলাম ওকে উঠতে, তো উঠবে না। তো যাই হোক, সর্বশেষে আমরা বাড়ি চলে এসেছি এবং কী কিনেছি মেলা থেকে তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। তো চলো, টাটা।